আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي هلهم لا نعرفهم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল কুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়ার প্রতিষ্ঠানে অন্তর্গত এক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সিলাহুল মুমিনিন, মুমিনের হাতিয়ার হচ্ছে পাঁচটি। তার মধ্যে একটা হলো দাওয়াত, এটা মুমিনের হাতিয়ার। ঢাল, তলোয়ার, বন্দুক, রাইফেল, পিস্তল, মেশিন গান, অ্যাটম বোমার মতো কাজ করে দাওয়াতের কাজ। তারপরে দ্বিতীয় মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া, তৃতীয় মুমিনের হাতিয়ার হচ্ছে তালিম ও জিকির, চতুর্থ মুমিনের হাতিয়ার হচ্ছে কোরআন তেলাওয়াত এবং পঞ্চম মুমিনের হাতিয়ার হচ্ছে নামাজ ও রোজা। এই পাঁচটি হাতিয়ার যখন মুমিনের পরিপূর্ণ থাকে তখন এই বান্দা যেখানে যাবে, যেই জায়গায় যাবে, যে অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তাকে আসমানি মদত করবে, গায়বী মদত তার সঙ্গে থাকবে, আল্লাহ তাআলার রহমত তার সঙ্গে থাকবে, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা কাজে সে বিজয় লাভ করবে, সে যে কাজেই যাক। যদি এই পাঁচটা আমল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের আমল ছিল, ওনাদের এই পাঁচটা আমল থাকার বরকতে ওনারা যে কোনো কাজের মধ্যেই বিজয় লাভ করতেন, দুনিয়ার কাজেও বিজয় লাভ করতেন, আখিরাতের কাজেও বিজয় লাভ করতেন। বলকে তাদের দুনিয়াও আখিরাতের জন্য ছিল। তাদেরকে দেখে যেমনিভাবে মানুষ আখিরাতের পথের পথিক হতো, তেমনিভাবে আল্লাহ পাক তাদের দুনিয়ার দিকেও বরকত নাজিল করতেন। বন্ধুরা আমার, এই জন্য মনে রাখতে হবে আমরা মুমিন মুসলমান। গর্দান নেহাদান, আমাদের গর্দান, আমাদের মাথা আমরা আল্লাহ তাআলাকে বিক্রি করে দিয়েছি। আমাদের জানমাল সময় আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুতরাং আমাদের জান এটা আমাদের নয়, আমাদের মাল দৌলত এটা আমাদের নয়, আমাদেরকে যে আল্লাহ সময় দিয়েছেন এটা আমাদের নয়, এটা আল্লাহ পাকের। এখন ব্যবহার করতে হবে আল্লাহ পাকের ইচ্ছায়। যখন আমি আল্লাহ পাকের ইচ্ছাকে বাস্তবায়ন করব, তো আল্লাহ পাকও আমাদের ইচ্ছাকে, নেক ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করবে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাদকা। যেই সকল কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন, যখন সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে ইয়ানফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, ঠিক সেই সময় যখন কোথাও ছায়া থাকবে না, তখন যিনি আল্লাহ এবং আল্লাহ রসুল
এর রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআনের খেদমতে, দ্বীনের খেদমতে, দ্বীন ইসলামের খেদমতে, আল্লাহর জন্য যে দান সদকা করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে অবস্থান দান করবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা ইয়ালামু ইয়ামিনাহু মা তুনফিকু শিমালাহু। ওই বান্দা যে আল্লাহর রাস্তায় সব সময় সদকা করতে থাকে, ডান হাতে সদকা করলে বাম হাত টের পায় না, বাম হাতে সদকা করলে ডান হাত টের পায় না, সে আল্লাহর জন্য করতে থাকে, ইখলাসের জন্য করতে থাকে। এই জন্য নিয়ত করতে হবে বন্ধুরা আমার, কারণ কিয়ামতের দিন এমন গরম থাকবে, সেই গরমকে ঠান্ডা করতে হলে সদকার বিকল্প কোনো কিছু নাই, দান করার বিকল্প কোনো কিছু নাই। এই জন্যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে প্রথম জায়গায় আল্লাহ বলেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সে তারা ওই তাদের রিজিকের অংশ থেকে কিছু অংশ তারা আমার রাস্তায় খরচ করতে থাকে। এটা মুমিনের আলামত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে, সালাত কায়েম করে। এই যে পূর্বে বললাম দাওয়াত, তালিম, জিকির, এই সমস্ত আমলগুলো, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, দোয়া, এগুলো সব সালাতের অন্তর্ভুক্ত। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তারা কি করে, আমি আল্লাহর পথে খরচ করে। এটা মুমিনের এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ সবার আগে বয়ান করেছে। আপনি খেয়াল করেন, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করতেছি, তারপরে কি করতেছি, সালাত কায়েম করতেছি। এই যে মাদ্রাসা, খানকা, মারকাজ, এই সালাতের অন্তর্ভুক্ত। এগুলো আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আমরা কিন্তু করতেছি। এখানে আমরা যে আল্লাহর রাস্তায় খরচ করতেছি, জানমান সময় এখানে কোরবান করতেছি। এই যে সময় নিয়ে আসছেন আপনারা, সময় দিচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কোনো ফায়দার জন্য দেন না, কোনো স্বার্থের জন্য না, আল্লাহর জন্য। তো সুতরাং মুমিনের গুণগুলো, এই তিনটা গুণ আল্লাহ বলতেছেন যে এরাই হচ্ছে মুমিন, এরাই কামিয়াব, এরাই আল্লাহ তাআলার প্রিয় বান্দার মধ্যে দাখিল হবে। এই জন্য আমাদের নিয়ত করতে হবে, যখন আমরা দান করব, সদকা করব, তখন আমরা নিয়ত করব কিয়ামতের ময়দানে যখন গরম হবে, এমন গরম সবাই ইয়া নফসি করতে থাকবে, গরম সহ্য করতে পারবে না, সূর্যের জ্বালামুখকে ঘোরায় দেওয়া হবে, সূর্যকে হাত মাথার উপরে নিয়ে আসা হবে। তখন কেউ গরমের চোটে তার খুলি টকবক করতে থাকবে, কারো গরমের চোটে তার শরীরের ঘাম চর্বি গলে গলে পড়তে থাকবে, গরমের স্রোতের মধ্যে, পুজ রক্তের স্রোতের মধ্যে কেউ ভাসতে থাকবে। এমন এক সময় যখন কেউ কাউরে চিনবে না, সেই দিন সদকা বড় কাজে আসবে, দান বড় কাজে আসবে। ওই দানের কারণে, সদকার কারণে সেই দিন আল্লাহ পাক গরম থেকে নাজাত দিয়ে আরশের আজিমের ছায়ার মধ্যে বান্দাকে আশ্রয় দান করবে। সেই দিন আল্লাহ পাক আশ্রয় দান করবে। या इलाही मैदान हाशर में जब कोई सया ना रहे, तेरी मदद हो उस दिन अर्श करीम के साथ, जबान जब निकाल आए शदीद प्यास से, साकिए कौसार से हो मुलाकात ठंडा पानी के साथ। কোনো বুজুর্গরা আল্লাহর কাছে এরকমভাবে দোয়া করছেন যে আল্লাহ, যেদিন আরশে কোনো ছায়া পাবো না, যেদিন আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আরশে আজিমের ছায়া দান করো। আর যেই দিন পিপাসার্থ হয়ে এমন অবস্থা হবে, জিহ্বা বের হয়ে আসবে পিপাসার কারণে, সেই দিন সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করায়ও, যেন তিনি হাউজে কাউসারের ঠান্ডা পানি আমাকে পান করান। বন্ধুরা আমার,
সদকা করার দ্বারা ওমর বৃদ্ধি পায়। যে বান্দা যত বেশি সদকা এবং দান করবে তার ওমর, তার বয়স বৃদ্ধি পাবে, বয়সের মধ্যে বরকত হবে। কেউ যদি চায় মেলা দিন বাঁচতে, কেউ যদি চায় তার ওমর যেন বৃদ্ধি পায়, কেউ যদি চায় তার হায়াতের মধ্যে যেন বরকত হয়, তাহলে এই বান্দার উচিত সে সর্ব অবস্থায় সব সময় সদকা করতে থাকবে। আল্লাহর পথে, দিনের পথে, রসুলের পথে যখনই দিনের কোনো ডাক আসবে, দিনের কোনো তাকাজার সামনে পেশ হবে, সে মানিব্যাগের দিকে তাকাবে না, আল্লাহর পকেটের দিকে তাকাবে। কারণ মুমিন বান্দার নজর থাকে আল্লাহর পকেটের দিক, নিজের মানিব্যাগের দিকে নজর থাকে না। মুমিন কখনো বখিল হতে পারে না, কারণ মুমিনের নজর কোথায় থাকে? আল্লাহর পকেটের দিক। আল্লাহ বলতে অফিস সামাই রিজকুকুম, রিজিক আসমান থেকে তাকসিম হয়, ভাগ হয়। রিজিক দুনিয়ার মধ্যে পাওয়া যায় না, এটা আসমান থেকে ভাগ হয়। সুতরাং মুমিন আসমানওয়ালার দিকে তাকাবে এবং সে আল্লাহর দিকে তাকাবে এবং আল্লাহ তাআলার কাছে চাইবে আর দিনের পথে খরচ করতে থাকবে। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাকের প্রত্যেক বান্দার জন্য এক একটা খাজানা রয়েছে। বান্দা যেমন ভাবে খরচ করে সেইভাবে আল্লাহ পাক রিজিক বন্টন করে। বান্দা যদি বখিল হয় আল্লাহ তার সাথে ওইভাবে ব্যবহার করে, আর বান্দা যদি দান সদকা বেশি বেশি আল্লাহর রাস্তায় করে আল্লাহ তার সাথে ওইভাবে ব্যবহার করে। যে যেমন দিবে আল্লাহ তেমন তার জন্য রিজিকের ব্যবস্থা করবে। বন্ধুরা আমার, মনে করেন আপনার দ্বারা কোনো এক ছাত্রের ব্যবস্থা হলো, মাদ্রাসা বা খানকা বা মার্কাজের কোনো দান, আল্লাহর রাস্তায় কোনো আপনি খরচ করলেন, হয়তো আপনি না করলে অন্য কারো মাধ্যমে এই জিনিসটা আল্লাহ পাক করাবেন। আপনি যদি না করেন অন্য কেউ করবে, আল্লাহ পাক তার দিনের কাজকে ঠেকায় রাখবে না। যদি তাই রাখতেন তাহলে এত মসজিদ মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে চলতে পারতো না। আল্লাহ পাকের রহমত আসে বিদায় চলতেছে, কিন্তু আপনি না দেওয়ার কারণে ওই রিজিকটা যেটা আপনার মাধ্যমে আসার কথা ছিল এটা না, বন্ধ হয়ে গেছে। আপনি কি করলেন? আপনি নিজেই আল্লাহর কাছ থেকে ওই রাস্তাটা, ওই দরজাটা কি করলেন? বন্ধ করলেন। যার কারণে ওই রাস্তাটা আরেকজনের মাধ্যমে আল্লাহ চালু করে দিল। হতে পারতো যে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করতেন তো আল্লাহ আপনার এই দানের উপরে খুশি হয়ে আল্লাহ আপনার জন্য রিজিকের মধ্যে বরকত নাজিল করত এবং আপনাকে আরও রিজিক বাড়ায়া দিতে পারত। এই জন্যে বন্ধুরা আমার, দিনের পথে আল্লাহর রাস্তায় বান্দা যখন দান করে তার উমরের মধ্যে, তার বয়সের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত আল্লাহ পাক নাজিল করে দেন। আল্লাহ পাক এমনভাবে তার রিজিক বাড়াইতে থাকেন, তার দুনিয়াবি প্রয়োজন পুরা হয়ে যায়, আখিরাতের ব্যাপারে আল্লাহ পাক তাকে আর আগে বাড়াইতে থাকেন। বন্ধুরা আমার, এক ধুপির ঘটনা বলি। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এই ধুপি মানুষের কাপড় পরিষ্কার করত, কিন্তু এই ধুপি ছিল অনেক ধোঁকাবাজ। এই ধুপির কাছে কাপড় দিলে কাপড় মিলাইয়া ফেলতো, একজনের কাপড় আরেকজনের সাথে মিলাইয়া ফেলতো, মাঝে মাঝে কাপড় মাইরা দিত, কাপড় মাইরা দিত, কেউ তো কাপড় পায় নাই, ওটা নষ্ট হয়ে গেছে বা হারাই গেছে, এরকম ভাবে বিবাহ বলতে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর কিছু বান্দারা বিচার দিল, ইয়া ঈসা আলাইহিস সালাম, এই যে আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার এলাকায় এক ধুপি থাকে, এই ধুপির যন্ত্রণায় আমরা বড় অতিষ্ঠ। কাপড় দিলে থাকে না, কাপড় আরেকজনের সাথে মিলাইয়া দেয়, কাপড় খুঁজে পাওয়া যায় না, বড় চিন্তায় পড়ে গেছি, খুব ধুপির ব্যাপারে কিছু একটা ব্যবস্থা করেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে রাগান্বিত হইলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ধুপিকে ধ্বংস করে দাও, ধুপিকে ধ্বংস করে দাও। ঘটনাক্রমে এই দোয়াও হইল। আল্লাহ পাক নবীদের দোয়া কারেন্টের মতো কবুল করে, যেই দিন দোয়া করছে ওই দিন দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন ধুপি যখন সকালবেলায় বের হয়েছে, আচানক কোনো এক মুমূর্ষ ব্যক্তির সাথে দেখা হইল। এই মুমূর্ষ ব্যক্তিটা তার কাছে খাবারের অভিযোগ করলো যে আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত,
আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দিন। দুপির কাছে কোনো ব্যবস্থা ছিল না, তার সকালবেলায় খাওয়ার জন্য 3টা মাত্র রুটি ছিল। বন্ধু, মাত্র কয়টা রুটি ছিল? 3টা রুটি। দুপি চিন্তা করলো, একটা রুটি দিয়ে দেই, এই বাচ্চারা অন্তত খায়া বাসুক, বাকি 2টা আমি খাবো। একটা রুটি দিয়ে দিল। এই মুমূর্ষ ব্যক্তি, দরিদ্র অসহায় ব্যক্তিটা রুটি খাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলো, এই ধুপির ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে আরও রিজিকের মধ্যে বরকত দান করে দেন। দুপি তো খুব খুশি হয়ে গেছে, যে ভালোই তো, আমার জন্য দোয়া করছে। দুপি আরেকটা রুটিও দিয়ে দিচ্ছে, এটা খাও। এইবারে এই রুটি খাওয়ার পরে এই অসহায় দরিদ্র ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যে আমার দ্বিতীয় রুটিটাও খাওয়াইলো, তারে বালা মুসিবত থেকে, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে দাও। এইবার এই দুপি আরো খুশি হয়ে গেছে। এইবার চিন্তা করলো, ভালোই তো। দেখছেন, দুপি বুঝে দোয়ার দাম কত, আমরা বুঝলাম না। হযরতওয়ালা কত দোয়া করে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম না। দুপি বুঝতেছি ঈসা আলাইহিস সালামের জামানায়, তখনকার জামানায় কত বছর আগে তার হিসাব নাই। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রসুল আসতেন 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ হিজরি সনে। তার 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম ছিল, 600 বছর আগে। তার মানে বর্তমান 1400 বছর যোগ 600 বছর, তার মানে কম বেশি 2000 বছর আগে হিসাব কিতাব ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। এটা আরবি সাল। হিজরি সাল 1400 হিজরি সাথে 600 হিজরি, 600 হিসাব করে। আর 570 খ্রিস্টাব্দে এটা হলো ইংরেজি সাল, কিন্তু হিজরি সাল 1400 বছর গেছে। তো যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, এই কথা শোনার পরে দুপি তো খুশি, তার কাছে তৃতীয় আর একটা রুটি আছে, এটাও দিয়েছে। সে এত সুন্দর দোয়া করতেছে, দোয়াগুলা কামাই করি। তৃতীয় রুটি যখন দিয়ে দিচ্ছে, তখন দুপি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ তাআলা যে আমার একটা রুটি দিল, দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল, তৃতীয় রুটিটাও দিয়ে দিল। ওই গরিব এবং অসহায় বান্দাটা দুপির ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ তুমি তাকে তওবা করার তৌফিক দান করে দাও, সে যেন তওবা করে তোমার প্রিয় বান্দা হয়ে যায়। যখন এই অসহায় ব্যক্তিটা দুপির ব্যাপারে দোয়া করে দিলেন, রব্বুল আলামিন তাকে তওবা করার তৌফিক দান করে দেন। এরপরে এই অসহায় ব্যক্তিটা চলে গেল। দুপি সামনে যখন অগ্রসর হইল, দুপি কাপড় চোপড় নিয়ে যখন ধুইতে যাবে, ওই কাপড় চোপড়ের মধ্যে আল্লাহ পাক একটি সাপের ব্যবস্থা করে দিলেন। সাপকে হুকুম দিলেন, ওকে ধ্বংসন করে তাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সাপ যখন তাকে ধ্বংসন করতে যাবে, এই সময় এক ফেরেশতা তার মুখের মধ্যে লোহার বেড়ি লাগায় দিলেন। সাপ আর তাকে ধ্বংসন করতে পারল না, যার ফলাফলে দুপি বেঁচে গেল। দুপির মৃত্যু হলো না। তারপরের দিন যেই সকল আল্লাহর বান্দারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুপির ব্যাপারে অভিযোগ করেছিলেন, ঈসা আলাইহিস সালাম তার ব্যাপারে হালাক হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে বললেন যে আপনি কি দোয়া করলেন, কাজ হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপিকে ডাক দিলেন, দুপিকে জিজ্ঞেস করলেন, ও দুপি, তোমার কোনো নেক আমল কোনো একটা আছে কিনা আমারে জানাও। দুপি বলল, হ্যাঁ নেক আমল একটা আছে। কি নেক আমল? পরে ওই ফকিরকেও ডাক দেওয়া হইল, ভিক্ষুকও আসলো। নেক আমলটা বয়ান করা হলো যে 3টি রুটি দেওয়া হয়েছে, 3টি রুটি আল্লাহর রাস্তায় সে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছিল। এর ফলাফলে 3টি দোয়া করেছিল, দোয়াও কবুল হয়েছে। এদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও কবুল হয়েছে, ওদিক দিয়ে ওই দরিদ্র বান্দা যে রুটি খাওয়ার পরে দোয়া করছে, এটাও কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার জন্য
তুমি যেহেতু কাপড়ের মধ্যে কাপড় মিলাইয়া দাও, মানুষের ধোকা দাও, এক কাপড় ধুয়ে আরেক কাপড় দাও, মাঝে মাঝে কাপড় মারিং চারিং করে ফেলাও, এই জন্য তোমার ব্যাপারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি তোমার জন্য ধ্বংস হয়ে যাওয়ার জন্য দোয়া করেছিলাম, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য তোমার কাপড়ের মধ্যে একটি আজদা সাপ ছিল, ওই সাপটাকেও ডাক দেওয়া হয়, সাপটাকে জিজ্ঞেস করা হয় কেন মারতে পারলা না। সাপটা বলে, ইয়া ঈসা আলাইহিস সালাম, রুহুল্লাহ, আপনার দোয়া কবুল হয়েছে, যার কারণে আল্লাহ পাক তাকে ধ্বংসন করার জন্য আমাকে পাঠাইছে। কিন্তু যখন আমি ধ্বংসন করতে যাই, এক ফেরেশতা লোহার বেড়ি দিয়ে আমাকে আটকায়া ফেলেছে। এবার ফেরেশতারে ডাক দেওয়া হইল, ও ফেরেশতা, তুমি কেন তার লোহার বেড়ি দিয়ে তার মুখকে আটকাইলাম? ফেরেশতা বলে, আমাকে সদকার জন্য নির্দিষ্ট করা হয়েছে, যারা দান করবে, সদকা করবে, তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্যে আমি ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে। যেহেতু এই বান্দা, এই ধুপি হলে আল্লাহর বান্দা, এই বান্দা এক দরিদ্র অসহায় বান্দা, ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ানোর জন্য রুটির ব্যবস্থা করেছে, সদকা করেছে। এই সদকা করার কারণে আমি নির্দিষ্ট হয়ে গেছি তাকে বাঁচানোর জন্য। আমি জানতাম আল্লাহর হুকুম ছিল সাপের উপরে তাকে ধ্বংসন করার জন্য, কিন্তু আমারও উপর হুকুম ছিল এই ধুপিকে বাঁচানোর জন্য। আল্লাহর হুকুম সাপেও পালন করেছে, আমিও পালন করেছি। সাপে সাপের কাম করেছে, ধ্বংসন দিতে গেছে, আমি তখন আমার কাম করছি, তার মুখের মধ্যে বেড়ি লাগাই দিছি। তার কারণ আপনার গ্রামবাসীদের অভিযোগের কারণে আপনার দোয়া কবুল হয়েছে, সাপে তার অর্ডার পালন করছে, আর আমি ফেরেশতা যেহেতু সে সদকা করছে, আর ওই দরিদ্র বান্দাটা আল্লাহর কাছে দোয়া করছে, যার কারণে দোয়া কবুল হয়েছে, আমার উপরে হুকুম দিছে তাকে বাঁচানোর জন্য। এখন দুপি এই কথাগুলো শোনার পরে অবাক হয়ে গেলেন যে সে সারা জীবন অন্যায় করছে, এত অন্যায় করার পরেও আল্লাহ পাক তার দানকে বৃথা করে নাই, তার দানকে আল্লাহ নষ্ট করেন নাই। তার দানের ওসিলায় আল্লাহ তাআলা তাকে মহা বিপদ থেকে রক্ষা করে দেখাইলেন। যেহেতু ওই দরিদ্র অসহায় ব্যক্তির তৃতীয় দোয়া ছিল, তৃতীয় দোয়াটা কি ছিল? যে আল্লাহ তাআলা তোমাকে তওবা করার তৌফিক দান করেন। তো ধুপি ওই দরিদ্র ব্যক্তির দোয়া যেহেতু আল্লাহ কবুল করছেন, তো ধুপি সাথে সাথে তওবা করে ভালো হয়ে গেল। বন্ধুরা আমার, আজকে আল্লাহওয়ালাদের দোয়া, আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া, মাদ্রাসার ছাত্রদের দোয়া, যারা মেহনত করে সাথীদের দোয়া বড়ই মূল্যবান। আমরা বুঝি না কত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের দান এবং সদকা আমাদেরকে ফিরায় রাখে, আমরা বুঝি না, জানি না। যদি আমরা দান এবং সদকার দিকে পরিপূর্ণভাবে নিজেদেরকে মনোনিবেশ করতাম, পরিপূর্ণভাবে আমরা অগ্রসর হইতাম, তাহলে দেখা যাইত দান আর সদকার বরকতে বড় বড় অসুখ বিপদ আপদ থেকে আল্লাহ পাক সর্বদা আমাদেরকে রক্ষা করত। আমরা দান এবং সদকা আমাদের মাঝে মাঝে কবুল হয়, মাঝে মাঝে কবুল হয় না। এর কারণ কি? মাঝে মাঝে নিয়ত সহি থাকে আর মাঝে মাঝে নিয়ত উল্টা হয়ে যায়। মাঝে মাঝে নিয়ত কি থাকে? সহি থাকে, আর মাঝে মাঝে নিয়ত কি হয়ে যায়? উল্টা হয়ে যায়, উল্টা দিকে যায়। এই জন্যে যতটুকু সহি হয় অতটুকু কবুল হয়, যখন উল্টা হয়ে যায় বাকিটুকু কবুল হয় না। যার কারণে অনেক সময় আমাদের দান এবং সদকা করার পরেও কাজ হয় না। এই জন্য বন্ধুরা আমার, আমি বলবো যে আল্লাহ পাক দান এবং সদকাকে কবুল করার জন্য কোনো স্বার্থ রাখেন নাই। বান্দা যদি কোনো ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান সদকা দিনের প্রতি জানমাল সময়কে লাগায়, তো আল্লাহ পাক তার এই দান সদকা কবুল করে নেবেন এবং তার বিপদ আপদ আল্লাহ পাক দূর করে দেবেন। মাশাআল্লাহ। তো আমাদের উচিত সর্বদা আমাদের অন্তরকে যাচাই করা, আমার অন্তরের মধ্যে সত্যিকারে ইখলাস আছে কিনা, আমি সত্যিকারে আল্লাহকে চাই কিনা, সত্যিকারে আল্লাহকে পাওয়ার জন্য আমার মেহনত হচ্ছে কিনা। বন্ধুরা আমার, দিনের ক্ষেত্রে কারো উপরে রাগ করা যাবে না। কোরআনের বাস্তবায়নের ক্ষেত্রে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের নকশে কদমে চলতে হবে। আমার শায়েখ প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল উমর কাদো বলতেন, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, নকশে কদম নবী কে হে
जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীদের নকশ কদম হচ্ছে জান্নাতের রাস্তা, সুন্নতের রাস্তা হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতের রাস্তা। রসুলের সুন্নত হলো যখন আপনি দান করবেন, কোনো কিছু আল্লাহর রাস্তায় দিবেন তো ভুলে যাবেন। কি যাবেন? ভুলে যাবেন। কারণ আপনি কার অ্যাকাউন্টে পাঠাইছেন? আল্লাহর রসুলের অ্যাকাউন্টে পাঠাইছেন। এখানে মনে রাখা যাবে না, বাস আপনি দিচ্ছেন তো আল্লাহর জন্য দিয়েছেন। 2, আপোষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল যে আপোষে সাহাবীদের মধ্যে সম্পর্ক গভীর ছিল, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর ছিল। সুতরাং আমরা যখন জানমাল সময় আল্লাহর রাস্তায় খরচ করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সাথীরা যেমনই হোক আল্লাহর বান্দা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা ঘুরতেছে। আজকের এই সময় অনেকে গুনাহ করতেছে, অনেক উল্টাপাল্টা করতেছে, তাদেরকে আল্লাহ এখানে আসার তৌফিক দেয় নাই। একটা সাথী সে যেমনই হোক না কেন, আপনার আমার চোখে ভালো লাগুক চাইলে আর না লাগুক, কিন্তু তাকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার তৌফিক দান করেছে। সুতরাং আপনার ইজ্জতে নফস এটাই হবে যে আপনি তার কদর করেন। যদি আপনি তার কদর না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এই জান মাল সময় এটা কোনো মূল্য থাকবে না। কেন? কারণ আপনি আপনার নফসের ইজ্জত যেমনে চান, আল্লাহ রসুল বলেন যে যে চায় তার নফসের ইজ্জত হোক, সে যেন আরেক বান্দার ইজ্জত করে। যিনি দিন এবং কোরআনের পথে যিনি চলেন, সে যেমনই হোক তার সম্মান করা আমাদের জন্য জরুরি। আমার হযরত আলা করাচি বলতেন যে আমি মাঝে মাঝে যে বয়ান করি, তোমরা মনে করো তোমাদেরকে শিখাই না, এটা আমি খেদমত করি। আল্লাহ পাক আমাকে এই যোগ্যতা দান করছে, সুতরাং আমি এই খেদমতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করি। কোনো অবস্থাতেই তোমাদেরকে ছোট মনে করে বয়ান করি না, বলকে তোমাদেরকে আমি আমার জায়গার থেকে আমি তোমাদেরকে আমার থেকে অনেক অনেক বড় মনে করি আর নিজেকে ছোট মনে করি। যার কারণে হযরত আলা করাচি বলতেন মাঝে মাঝে তোমাদেরকে ফোন দেই, তোমাদেরকে অনুরোধ করি আসার জন্য, বলি আসো আল্লাহর রাস্তায় আসো, কানকা আসো, মার্কাজে আসো। আমার হযরত আলা বলতেন যদি নিজেকে বড় মনে করতাম তাহলে এটা করতাম না, তোমাদের খোঁজ খবর রাখি। কেন? আমি নিজে ছোট, আমি একটা অধম বান্দা, যদি আমার দ্বারা আল্লাহর বান্দাদের খেদমত হয়ে যায়, আল্লাহ যদি খুশি হন। সবার জজবা থাকতে হবে আল্লাহকে খুশি করা। দিনের পথে যে কাজই করি না কেন, আমার অন্তরের মধ্যে একটা স্পিরিট থাকতে হবে যে আমি কার কাজ করতেছি, আর এটাই বাস্তবতা, আমাকে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সাদের স্ত্রী আর সাদের সন্তান আমার সাথে কবরে যাবে না, সব কিছু রেখে যেতে হবে। সুতরাং আমি আখিরাতের জন্য যতটুকু করব অতটুকুই আমার জন্য লাভ। সুতরাং এই জায়গায় আল্লাহ যদি কাউকে তৌফিক দিয়ে থাকে, সে কখনো কৃপণতা করতে পারে না। সে তার তৌফিক আল্লাহ দিছে, অবশ্যই সে তার হাতকে লম্বা করবে, এটাই রসুলের সুন্নাত। তার জানের সময় আল্লাহ তাকে দিছে, সে সময় আল্লাহ রাস্তায় লাগাবে। জান আল্লাহ দিছে, জান আল্লাহ রাস্তায় লাগাবে। মাল আল্লাহ দিছে, আল্লাহ রাস্তায় লাগাবে। বন্ধুরা আমার, সবার পক্ষ থেকে সদকা করো, মাঝে মাঝে স্ত্রীর পক্ষ থেকে সদকা করো, মাঝে মাঝে সন্তানের পক্ষ থেকে সদকা করো, মাঝে মাঝে বাপ মার পক্ষ থেকে সদকা করো। আল্লাহর রাস্তায় দিনের পথে মাদ্রাসা খানকায় যখন তুমি দান করো, সদকা করো, নিয়ত করে নাও। আজকে আমি সদকা করলাম আমার মেয়ের পক্ষ থেকে, কালকে করলাম ছেলের পক্ষ থেকে, পরশুদিন করলাম মা বাবার পক্ষ থেকে, করলেই কিন্তু হয়। সব তো আপনিও পাবেন, নিয়ত করার কারণে আপনার মাও পাবে, আপনার সন্তানও পাবে, আপনার স্ত্রীও পাবে। আল্লাহর খাজানায় কমতি নাই, আল্লাহর খাজানায় কমতি নাই। আমি তো মাঝে মাঝে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, ওনার পক্ষ থেকে সদকা করি। মাশাআল্লাহ। কখনো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে সদকা করি, কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে সদকা করি, কখনো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে সদকা করি, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সদকা করি। আমি তো বলবো আপনার অন্তরের মধ্যে জজবা কেমন,
তো কেন সদকা করি? কারণ রসুল যেন টের পায়, তার মহব্বতটা যেন বাড়ে, যে আমি তার পক্ষ থেকে সদকা করছি। আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, আপনজনের পক্ষ থেকে সদকা করবেন, আল্লাহ পাক আপনার জান মাল সময়ের মধ্যে বরকত দান করে দিবেন। এক ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে তার ছেলের জন্য দোয়া করলেন। তার ছেলে সমুদ্র পথে সফরে যাচ্ছিলেন। সফর থেকে ফেরার পথে এই সময় ওই ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং দোয়ার দরখাস্ত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সদকা করো, তোমার ছেলের পক্ষ থেকে সদকা করো, আমিও দোয়া করব। কিন্তু সদকা এমন এক জিনিস, সেটা দোয়ার থেকেও বড়। যদি সদকা কবুল হয়ে যায়, দোয়া পৌঁছতে পৌঁছতে সময় লাগে, বান্দার সদকা আল্লাহর কাছে পৌঁছতে সময় লাগে না। বান্দার সদকা আল্লাহর কাছে পৌঁছতে সময় লাগে না, অনেক সময় দোয়া পৌঁছতে সময় লাগে। কারণ দোয়া বহনকারী ফেরেশতা আছে, তারা বহন করে নিয়ে যায়। দোয়ার মধ্যে কি কি দোয়া করা হয়েছে এগুলো দেখা হয়। দোয়ার সাথে আপনার আমলকে যাচাই করা হয়। কিন্তু সদকা এমন এক আমল যেটা দোয়ার থেকেও অনেক শক্তিশালী। সদকা বান্দা যখন করে, দোয়ার থেকেও খুব দ্রুত বেগে এই সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার সাথে সাথে এই ছেলের বাবা আল্লাহর রাস্তায় সদকা করে দেয়। যখনই সদকা করে দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করে, আর দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমন সময় সমুদ্রের মধ্যে তুফান চলতেছে, এমন এক তুফান, তার ছেলে সমুদ্রের তুফানের মধ্যে জাহাজ সহ ডুবে যায়। এমন একটা অবস্থায় আনকরিব নিকটবর্তী ছিল, তার জাহাজ ডুবে যেত। এই সময় আসমান থেকে গায়েবী আওয়াজ হয়, তোমার সদকা কবুল করা হইল, তোমাকে হেফাজত করে দেওয়া হলো। ওই ছেলে যখন সফর করে বাবার সাথে মোলাকাত করে, তখন বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমরা অমুক সময়ে সমুদ্রের মধ্যে যাচ্ছিলাম, আমার জাহাজটা ডুবে যাইতো, হয়তো তোমার ছেলেকে তুমি আর নাও দেখতে পারতা। এই মুহূর্তে গায়েবী একটা আওয়াজ পাইলাম, সদকা কবুল করা হয়েছে এবং হেফাজত করা হয়েছে। সদকা এত বড় এক শক্তিশালী জিনিস, বাতাসের উপরে বাতাসকে আটকায়া দিতে পারে, বাতাসের বেগকে রোধ করতে পারে, আসমানকে দ্বিখণ্ডিত করতে পারে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে, সূর্যকে দ্বিখণ্ডিত করতে পারে, পাহাড়কে চূর্ণ করতে পারে, জমিনকে দ্বিখণ্ডিত করতে পারে, গাছকে কেটে দুই ভাগ করে দিতে পারে, খাড়া মানুষকে জমিনের মধ্যে দাফন করে দিতে পারে। সদকা এত শক্তিশালী পাওয়ার ওয়ালা এক জিনিস। যদি কোনো বান্দা সত্যিকারের মন থেকে আল্লাহর জন্য সদকা করে, দান করে, তার বিপদ আপদ তার ঘরের মধ্যে ফিরবে না। কিন্তু বিষয়টা হলো বারবার কলবকে প্রশ্ন করতে হবে, কলবের মধ্যে এক সেকেন্ডের জন্য যেন এমন না হয়, এমন চিন্তা যেন না হয় যে এটা গায়রুল্লাহর জন্য যেন না হয়, শুধুমাত্র আল্লাহর জন্য হয়। অন্তর যেন শান্ত থাকে, ঠান্ডা থাকে, অন্তর যেন প্রফুল্ল থাকে, উৎসাহিত থাকে, আনন্দিত চিত্ত থাকে। বান্দা যে আল্লাহর রাস্তায় সদকা করতেছে, তার অন্তর যেন আল্লাহর প্রতি সর্বদা অবনত মস্তক থাকে, এমন এক অবস্থায় যেন বান্দার কলব সর্বদা বিদ্যমান থাকে। তাহলে এই সদকা আল্লাহর দরবারে কবুল হবে। যত বড় বিপদই আসুক না কেন, সদকার মাধ্যমে বিপদ দূর হয়ে যায়। অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ নাজিল হয়, বান্দা তখন সদকা করে, সদকার কারণে আসমানে যায় ওই সদকা বিপদকে আটকায় দেয়, আসতে দেয় না, জমিনে আসতে দেয় না। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু ইয়ারুদ্দুল বালা। परेशान मत हो अहले ज़मी अपनी खोता से, परेशान मत हो अहले ज़मी अपनी खोता से,
मुस्तार भी तकदीर भी बदल जाती है मुस्तार की दुआ से। तकदीर भी, परेशान मत हो अहले खता अपनी, अहले जमी अपने खता से। तकदीर भी बदल जाती है मुस्तार की दुआ से। অনেক বান্দা পরিশান হয়, আমি তো অনেক গুনাহ করছি, আমার কি হবে? বন্ধুরা আমার, পরিশান হয় না। বান্দা যখন দান সদকা করে, আল্লাহর রাস্তায় জিকির করে, আল্লাহর রাস্তায় ফিকির করে, জান মাল সময় লাগায়, আল্লাহর কাছে কান্দাকাটি করে, তার তকদির আল্লাহ পরিবর্তন করে দেন। লা ইয়ারুদ্দুল কযা ইল্লা বিদ্দুআ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের তকদির পরিবর্তন হয় না, কিন্তু দোয়া এমন একটা হাতিয়ার, আমল এমন এক হাতিয়ার, দান সদকা এই সকল নেক আমল, এর দ্বারা আল্লাহ পাক অনেক সময় বান্দার তকদিরও পরিবর্তন করতে পারে। তকদির পরিবর্তন করে দেন। বন্ধুরা আমার, এই জন্যে তকদিরের ঘটনা আছে বিদায়ে আমি দিনের পথে চলবো না, আমি মন খারাপ করে বসে থাকবো। আল্লাহ পাক এই ধরনের বান্দাদেরকে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। বন্ধুরা আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিজেই একটি ঘটনা শোনান। ঘটনাটা এমন, এক জামানায় এক মহিলা খানা খাইতেছে, খানা খাওয়ার অবস্থায় বসছে। খানা খাওয়ার সময় খানার লোকমাটা মুখের মধ্যে, মুখের কাছাকাছি নিছে, মুখের একদম মুখের কাছাকাছি। এই সময় কোনো এক ভিক্ষুক তার দরজার মধ্যে কড়ানাক করছে, মাগো না খেয়ে আসি, একটু খাবার যদি দিতা। ওই মহিলার চিন্তা করলো, আমার একমাত্র লোকমা, একটা মাত্র লোকমা, ওইটা শেষ লোকমা ছিল। চিন্তা করলো, তখন এই লোকমাটা ছিল খেজুরের লোকমা। তো চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমি না খেয়ে এই আল্লাহর বান্দা যে অসহায় তাকে আমি দিয়ে দিই। তো এই মহিলা নিজে না খেয়ে এই লোকমাটা কাকে দিয়ে দিলেন? ওই অসহায়, যিনি দরিদ্র ব্যক্তি, যে কড়া নক করছে, তাকে দিয়ে দিলেন। বন্ধুরা আমার, মনে রাখবেন, আল্লাহর দিনের খাতিরে, দিনের কাজের জন্য অনেক সময় আল্লাহওয়ালারা আপনার দরবারে, আপনার দরজায় কড়া নাক করে, কিছু আল্লাহর রাস্তায় দেন। এটা মনে করবেন না যে তার জন্য চাওয়া হইতেছে, হাজারো আল্লাহর বান্দাদের জন্য চাওয়া হচ্ছে, দিনের জন্য চাওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। এটি উনি খাবে এটা নিয়ে এই জন্য চাচ্ছে না, উনি এই জন্য চাচ্ছে যে আল্লাহর বান্দাদের মেহনত এখানে চলতেছে, হাজারো ছাত্র এখানে খেয়ে বাঁচবে, হাজারো দিনের কাজ এখানে হবে, দিনের মেহনত হবে, এই জন্য চাচ্ছে। এই চাওয়াটা ওই দরিদ্র ব্যক্তি কড়া নাক করছে তার থেকেও দামি। কারণ কি? এই চাওয়াটা আল্লাহর জন্য চাওয়া হচ্ছে। উনি তো ক্ষুধার্ত, নিজের পেটের জন্য চাইছে, আর ইনি চাইতেছে আল্লাহর দিনের এশাআতের জন্য, প্রচার প্রসারের জন্য, দিনকে আগে বাড়ানোর জন্য চাইতেছে। এনার মূল্য এই দরিদ্র, এই ফকিরের চাওয়ার থেকে অনেক দাম বেশি। কারণ এখানে এর দ্বারা যখন দিনের খেদমত হয়, দিনের প্রচার প্রসার হয়, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, অনেক অসহায়ের স্থান হয়। আর আপনি একজন গরিব মানুষকে খাওয়াই দিলেন, সে খাইলো, চলে গেল, শেষ। কিন্তু একটা প্রতিষ্ঠান যখন দিনের কোনো কার্যক্রম হয়, হাজারো মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনার দানের কারণে, আপনার সৎকার কারণে যদি একটা প্রতিষ্ঠানে আল্লাহর বান্দারা খেয়ে পরে বাঁচতে পারে, আপনি কি মনে করেন? এটা সাধারণ বিষয় না। আপনার দান না করার কারণে একটা মানুষের যদি ক্ষতি হয়ে যায়, এজন্য কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে। তোমার কাছে যাওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে, তোমার কাছে চাওয়া হয়েছিল, তোমার হাত না বাড়ানোর কারণে এই ক্ষতি, আল্লাহ বলবেন হয়েছে। বন্ধুরা আমার, সুতরাং হুঁশিয়ার থাকবেন। যাদেরকে আল্লাহ জ্ঞান দিছে, সমঝ দিছে, বুঝ দিছে, তাদের উচিত হুঁশিয়ার থাকা এবং আল্লাহর রাস্তায় সর্বদা আগে বাড়ানোর
আগে বাড়ার জন্য চেষ্টা করা। বন্ধুরা আমার, এই মহিলা কি করলেন? এক লোকমা খাবার না খেয়ে এই ফকির, এই ভিক্ষুক ব্যক্তিকে দান করে দিলেন। এই ভিক্ষুক ব্যক্তি খাইলেন, খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। কোনো এক সময় এই মহিলা, অনেক দিন পরে এই মহিলা সন্তান হইল এবং সন্তানটা আস্তে আস্তে বড় হইল। তো কোনো এক সময় এই মহিলা তার এই সন্তানকে নিয়ে সফরে যাচ্ছিলেন। এক জঙ্গল পাড়ি দেওয়ার সময় এক ভয়ঙ্কর হিংস্র বাঘ এসে তার সন্তানকে থাবা দিয়ে নিয়ে চলে গেল। বন্ধুরা আমার, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো। আল্লাহ পাক ফেরেশতারে বলল, ও ফেরেশতা তুমি তাড়াতাড়ি যাও, ওই যে মহিলা, ওই মহিলার বাচ্চাকে বাঘের মুখ থেকে ফিরায় নিয়ে আসে তার মহিলার কোলের মধ্যে দিয়ে দাও। আর মহিলারে যে বলবা ওইটা সেই লোকমা, যেই লোকমা তুমি এক দরিদ্র অসহায় বান্দাকে না খেয়ে মুখের থেকে নিয়ে তুমি তাকে দিয়েছিলে, ওই লোকমার পরিবর্তে তোমাকে লোকমা দেওয়া হইল। লোকমার পরিবর্তে তোমাকে লোকমা দেওয়া হইল। বাঘে লোকমা বানাইছে, বাঘের লোকমা থেকে বের করে, তার মুখ থেকে বের করে ওই লোকমার পরিবর্তে তোমাকে, তোমার সন্তানকে আজ আমি ফিরিয়ে দিলাম। বন্ধুরা আমার, দানের সৎকার ব্যাপারে আপনারা অনেকেই অনেক সময় কমজোর হন, পিছনে পিছায় যান। আপনি নিজেও জানেন না যে দান আর সৎকার না করার কারণে কত লক্ষ টাকা আপনার পকেট থেকে বের হয়ে যায়। মাত্র 2-4-5 টাকার জন্য লক্ষ লক্ষ টাকার ক্ষতি আপনার হয়ে যায়। দোকানের ক্ষতি হয়, অফিসের ক্ষতি হয়, পারিবারিক ক্ষতি হয়, সন্তানের ক্ষতি হয়, শুধুমাত্র আপনার ভিতরের ইখলাস আর নিয়তের মধ্যে গড়মিল থাকার কারণে। এই আলোচনাটা অত্যন্ত জরুরি। আমরা দেখতে পেয়েছি অনেক সময় আমাদের সাথীরা দান সৎকার করে, তারপরেও বিপদের মধ্যে পড়ে যায়। আমার কাছে আফসোস লাগে, এই জন্য আমি বয়ানটা পেশ করি। আমার কাছে মনে হয় যে দান সৎকার মধ্যে কোনো খুঁত আছে। কারণ আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আপনার নিয়ত আছে, তো আপনার কাছে চাওয়া লাগবে কেন? আপনার কাছে একবারের পর বারবার যখন চাওয়া হইতেছে, তখন আপনি দেরি করতেছেন। যদি সম্যক আপনার জরুরত না থাকে বা আপনি বিপদে না থাকেন, তারপরে আপনি ঘোরাচ্ছেন, তাহলে তো বুঝতে হবে আপনার ঝামেলা আছে। তো আল্লাহ পাক যে আপনাকে এর পরিবর্তে আপনারও যে 4-5টা ঘুল্লি দিবে না, তার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? অল্প কিছু মাল সবাই যদি মিলে দেয়, তাহলে দিনের কাজ আগে চলতে পারে। অথচ দুনিয়ার লাইনে আপনার বিবি বললে ঘুরাইলে বিবি কান ধরে যে একটা থাপ্পড় আপনারে মারবে, ওই ভয়ে ঘুরান না। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি মহব্বতের গুণে আপনি তার ব্যাপারে ঘুরান না, কারণ বিবিকে যে দেন এটাও কিন্তু সৎকার। আপনি যে আপনার সন্তানকে দেন এটাও সৎকার। কিন্তু দিনের লাইনে আপনি কিন্তু অনেক ঘোরাফেরা করেন, ওখানে আপনার স্বার্থ আছে বিবি বাল বাচ্চার, কিন্তু আল্লাহর লাইনে আপনি কোনো স্বার্থ দেখেন না। আপনার নজর এখানে অন্ধ মনে হয়, মানে এখানে আপনি অন্ধ, ইচ্ছা করে অন্ধ হয়ে থাকেন। যার ফলে এরকম হয় যে আপনি অনেক সময় ইচ্ছা করেই ঘোরান এবং এই জিনিসটাকে হাসি এবং ঠাট্টার মধ্যে নিয়ে যান। এটা আপনার জন্য যে কত বড় ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন আপনি হতে যাচ্ছেন, আপনি নিজেও কিন্তু এটার হিসাব করে আর মিলাইতে পারবেন না। একটা সময় যে এটার হিসাব মিলাইতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, আল বিররু লা ইয়াবলা, আল গাম্মু লা ইউনসা, আদ-দাইয়ুন লা ইয়ামুত। মানুষ যখন ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন আমি তার ভালো কাজ কখনো ভালো কাজকে ভুলে যাই না। আমি বান্দা, যেই বান্দাই ভালো কাজ করবে, আমি তার ভালো কাজকে কি করি না? ভুলে যাই না। আমি তার ভালো কাজকে অবহেলা করি না, আমি তার ভালো কাজের বদলা তাকে দান করি। এবং তার পেরেশানি, সে যে পেরেশানিতে আসে, আমি কিন্তু ভুলে যাই নাই। আমি কিন্তু বান্দা যে পেরেশানিতে আসে, আমি কিন্তু ভুলে যাই নাই। আর দাইয়ুন,
আর আল্লাহ পাক হচ্ছে এমন এক দাতা, এমন এক দান করেনেওয়ালা, তিনি তার কখনো মৃত্যু হবে না। সুতরাং আপনি ভালো কাজ করবেন, এটা কখনো পুরাতন হবে না। ভালো কাজ কখনো পুরাতন হবে না, কারণ আল্লাহর মৃত্যু নাই। কারণ কি নাই? আল্লাহর যদি মৃত্যু থাকতো আপনার ভালো কাজ পুরাতন হয়ে যাইতো। আল্লাহর যেহেতু মৃত্যু নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আপনি যে নেক আমল করতেছেন এটা কখনো পুরাতন হচ্ছে না, এটা সর্বদাই জারি থাকবে, এটার সর্বদাই নিয়ামত আপনি পাইতে থাকবেন। বন্ধুরা আমার, হাদিসে কুদসির মধ্যে এই জন্যে বলা হয়েছে কিছু মাল তুমি আল্লাহর রাস্তায় জমা করে রাখো। আল্লাহর রাস্তায় যদি জমা করে রাখো, আল্লাহ পাক বলেন এমন মাল তুমি আল্লাহর রাস্তায় যদি জমা করো, এই মালটা কখনো জ্বলবে না, কখনো ডুববে না, কখনো চুরি হবে না। ওই দিন যখন তোমার আশেপাশে কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, ওই দিন আমি এই যে দান তুমি করেছো এর পরিপূর্ণ বদলা তোমাকে দান করব। ওই দিন কোন দিন? ওই দিন হচ্ছে কিয়ামতের ময়দান, যেই দিন তোমার আশেপাশে কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। সেই দিন আমি আল্লাহ তোমার পরিপূর্ণ বদলা দান করব। তোমাকে কিয়ামতের ময়দানে, তোমাকে বিপদের মুহূর্তে আমি তোমাকে এই দানের ওসিলায় উদ্ধার করে আর সে আযমের নিচে ছায়া দান করব। দেখেন এটা কত সুন্দর লাইফ ইন্স্যুরেন্স আল্লাহ দিল। আমরা দুনিয়ার লাইফ ইন্স্যুরেন্সের পিছনে ঘুরি, আল্লাহ পাক লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে হাদিসে কুদসির মাধ্যমে, যে তুমি যদি আমার কাছে মাল রাখো তাহলে এই মাল তোমার উপকারে আসবে, এটা জ্বলবেও না, পুড়বেও না, চুরিও হবে না, চুরিও হবে না। আর দুনিয়ার মাল এটা যদি আমরা জমা রাখি, জ্বলার সম্ভাবনা থাকে, পোড়ার সম্ভাবনা থাকে, চুরি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, দামি মোবাইল 12,000 টাকার নাই কি নাই? কত মোবাইল হারাই গেল, মনের মধ্যে পেরেশানি নাই। আল্লাহর রাস্তায় 500 টাকা দিতে গেলে মনের মধ্যে পেরেশানি হয়। বুঝলাম না এটা কিছু। দিনের পথে জান লাগাবো, সময় লাগাবো, এই জায়গায় মনের মধ্যে পেরেশান হয়। আর দুনিয়ার মধ্যে গল্প গুজব আড্ডার মধ্যে দিল পেরেশান হয় না। বুঝলাম না কিছু। এটা তো ইখলাসওয়ালা বান্দার কাম না, ইখলাসওয়ালা বান্দা তো এরকম হয় না। মনে রাখবেন, আপনি যা করবেন আপনার সাথে তাই করা হবে, ঠিক একই সুরতে আপনাকে ফেরত দেওয়া হবে। সুতরাং আল্লাহ যখন জান দিছে এটার কদর করেন, মাল দিছে এটার কদর করেন, সময় দিছে এটার কদর করেন, সম্মান করেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নফসি করতে থাকবে, এমন সময় যখন মাল আপনার নেক আমলের ওজন হবে, মিজানের পাল্লায় একটা নেকির কারণে মিজানের পাল্লা আপনার ওজন হবে না, হালকা হয়ে যাবে। মাত্র একটা নেকি দরকার, একটা নেকি হইলেই আপনি জান্নাতে চলে যাইতে পারেন। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, আমারে সুযোগ দেন, একটা নেকি আমি কারো কাছ থেকে নিয়ে আসি। এখন এই বান্দা কিয়ামতের ময়দানে বাপের কাছে যাবে, আব্বা জান আমি আপনার সন্তান ছিলাম, আপনি দুনিয়াতে না খাইয়ে আপনি আমাকে খাওয়াইছেন, আমার মায়া মহব্বতে আপনি নামাজ কালাম বাদ দিয়ে দিছেন, আমার মায়া মহব্বতে আপনি খানকায় যান নাই, মার কাজে মেহনত করেন নাই, আমার মায়া মহব্বতে পড়া আপনি নিজে না খাইয়া আপনি টাকা জমাইয়া আপনি আমার জন্য সব কিছু কিনা দিছেন। আজকে সেই মহব্বতের দাবি নিয়ে আমি আপনার ছেলে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে কিয়ামতের ময়দানে বেশি মায়া মহব্বত ওই রকম না দেখালেও চলবে, শুধু একটু মায়া দেখান। আপনার যত নেক আমল আছে, আপনার তো এখনো ওজন হয় নাই, আমার তো ওজন লাগে গেছে, আমার একটা নেকি শর্ট পড়ছে। আপনি কেমন দুনিয়ার মধ্যে কত ভালোবাসা আমারে দেখাইছেন, নিজের জামা না কিনে আমার জামা কিনে দিছেন, নিজে ভালো কিছু না কইরা আমার ভালো কিছুর জন্য জমি জামা কিনা বাড়ি গাড়ি কইরা থুয়ে গেছেন। আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি আপনার কাছে বাপ হিসেবে চাইতেছি, বাপে বলবে এখন সময় নাই,
এই তুই কবের কার ছেলে আসিলি রে তুই? এই আমি বিয়েই করি নাই বেটা, চিনবেই না। কই গেল ভালোবাসা, কই গেল মহব্বত, যার লাগিয়া করলা চুরি সেই বলে চোর এখন, সেই বলে চোর এখন। যার লাগিয়া করলা চুরি সেই করে এখন ছেলে তো চেটে গেছে। এখন বাপকে বলতেছে আমি যদি জাহান্নামে যাই, এক নেকির কারণে আমার যদি জাহান্নামে যেতে হয়, আমার বাপ তুমি বুঝে রেখো, তোমার গর্দান তোমার ঘাড়ের উপরে পাও রেখে আমি জাহান্নামে যাব। এখন এই সন্তান আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ, বাপের কাছে গেছি একরকম উত্তর, মায়ের কাছে গেছি একরকম উত্তর, সব কিছু দুনিয়ার জন্য করছে, কিন্তু আখিরাতে একটা নেকি আমারে দিতে পারবে না। আজকে যেই বাপের কারণে আমি জাহান্নামে যাচ্ছি, একটা নেকি আমার বাপে দিল না, আমার মায়ে দিল না, আমার বোনে দিল না, আমার ভাই দিল না। আল্লাহ, আমার অভিযোগ এই বাপকে আমার সামনে হাজির করা হোক, আমার অভিযোগ এই মাকে আমার সামনে হাজির করা হোক। আমার অভিযোগ এই বাপ মা যারা আমাকে আজকে নেকি দিল না, তাদের নেকি, তারা আমাকে দিন শিখায় নাই, দিন বুঝায় নাই। আমি আল্লাহর রাস্তায় যাইতে চাইছিলাম, যাইতে দেয় নাই। আমি দিনের পথে চলতে চাইতাম, চলতে দেওয়া হয় নাই। মাদ্রাসায় ভর্তি হইতে চাইতাম, আমাকে ভর্তি হইতে দেওয়া হয় নাই। আমারে দুনিয়া বোঝানো হয়েছে, আমার দিয়া দুনিয়া কামায়া খাইছে, কিন্তু আমাকে দিনের পথে উৎসাহ উদ্দীপনা দেয় নাই। আজকে এই বাপ মার দিকে খেয়াল করতে গিয়া আমার একটা নেকি শর্ট হয়ে যাওয়ার কারণে জাহান্নামে যাইতেছি। আল্লাহ, বাপ মারে ডাইকে আনেন, আমার জুতার এদের পিঠ, বলেন কি হবে? আর ওই সন্তান আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আফসোস আমি যদি আমার মার কথা না শুনে আল্লাহ তোমার কথা শুনতাম, আমি যদি আমার বাপের কথা না শুনে, আমার স্ত্রীর কথা না শুনে আল্লাহ তোমার কথা শুনতাম, আমি যদি আজকে ছেলে মেয়ের কথা না শুনে তোমার কথা শুনতাম, তাহলে হয়তো আমি নেক আমল আরো বেশি করতাম, আমার এই আজকে এক নেকির কারণে জাহান্নামে যাওয়া লাগতো না। দেখেন, বোঝার বিষয় আছে, বোঝার চেষ্টা করেন, বুঝছেন? বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সেদিন সে আফসোস করবে, যদি নামাজ পড়তাম, যদি তালিম করতাম, যদি দাওয়াত দিতাম, যদি জিকির করতাম, যদি সদকা করতাম, ঘরে বসে খেলতাম না, ঘুমাইতাম না, না ঘুমায়া যদি আমি আল্লাহর রাস্তায় বের হইতাম, যদি আমি জিকির করতাম, যদি কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আজকে এক নেকির কারণে জাহান্নামে যাওয়া লাগতো না। ওই দিন বড় আফসোস লাগবে। ওই আফসোসে আপনি আপনার হাত চাবায় খাইবেন, ব্যথা লাগবে না, এত আফসোস লাগবে যে হাত চাবাইতেছেন, আপনার দাঁত দিয়ে গোস্ত মাংস ছিঁড়ে ফেলতেছেন, আপনার কষ্ট লাগতেছে না। এত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। বন্ধুরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। কিয়ামতের ময়দানে যার নেক পাল্লার ওজন বেড়ে যাবে, সে আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাবে, তার জন্য চিরস্থায়ী জান্নাত বরাদ্দ হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। কিয়ামতের ময়দানে যখন আপনার ওজন কমে যাবে, আমলের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, সেই দিন আপনার বরাদ্দ জাহান্নাম হবে। সেই জাহান্নামের নাম হাবিয়া দোজখ। হামা আদরাকা মা হিয়া,
ওই জাহান্নামের হাবিয়া দোজখ কেমন? নারুন হামিয়া আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। নারুন হামিয়া, এটা এমন এক অন্ডিকুণ্ড ভরক্তহী আগ, এটা আপনার অন্তর পর্যন্ত জ্বালায় রাগ করে ছাই করে দিবে। যদি আপনার আমল নামা কিয়ামতের ময়দানে আপনার আমল নামার ওজন কমে যায়, তাহলে আর কোনো উপায় নাই, আপনার অন্তরকে পর্যন্ত এই আগুন যে আঘাত করবে। হায় রে হায়, যদি আমরা বুঝতাম। বন্ধুরা আমার, এই জন্য প্রতিটি নেক আমলের শর্ত হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। যার আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই সে দাওয়াত দিতে পারবে না। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই সে জিকিরে আসতে পারবে না। যে আল্লাহর উপরে যার তাওয়াক্কুল নাই, ভরসা নাই, সেই ইবাদতের মধ্যে স্বাদ পাবে না, মজা পাবে না। কারণ হলো ওই বান্দাই দাওয়াতের আমলে, দোয়ার ময়দানে, জিকিরের ময়দানে, নামাজের ময়দানে, কোরআন তেলাওয়াতের ময়দানে, তালিমের ময়দানে আসতে পারে যার পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে থাকে। যখনই আপনি কোনো বাহানা দেখাইতেছেন, এই বাহানা আপনি আমারে দেখাচ্ছেন না, আমাদের সাথীরা আপনাকে দাওয়াত দেয়, আপনি বাহানা দেখান, এই বাহানা আমারে দেখাচ্ছেন না, আমার সুরতে আপনি বাহানা আল্লাহরে দেখাচ্ছেন। আপনি নিজেও জানেন না আপনি ধোঁকা কারে দিতেছেন। আপনি বাহানা আমাকে দেখাচ্ছেন না। হযরতওয়ালা ডাক দিছে, আচ্ছা পরে যাবো না, সাথী ডাক দিচ্ছে, ঠিক সমস্যা নেই, পরে যাই, এই আর পরে আর হইল না। বন্ধু, এই পরে করতে করতে শয়তান আপনার 10, 15, 20 দিন সময় এমনভাবে নিয়ে গেল, আপনি আস্তে আস্তে আপনি পেরেশানির মধ্যে আরো পড়ে গেলেন, আরো জড়ায় গেলেন। এর একমাত্র কারণ হলো আপনি বাহানা দেখাচ্ছেন। বাহানা মনে রাখবেন শয়তানে দেখায়, বাহানা কোনো সময় আল্লাহওয়ালারা দেখায় না। সত্যিকারের জরুরত ভিন্ন বিষয়, কিন্তু আপনি সত্যিকারের জরুরত আপনার নাই, আপনি বাহানা দেখায় খানকায় আসলেন না, মেহনতে আসলেন না, আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আপনার নাই। আপনি খেয়াল করে দেখবেন আপনার আল্লাহর প্রতি ভরসা নাই। কাফা বিল্লাহি নাসিরা, সাহায্য করার জন্য আমার এক আল্লাহই যথেষ্ট, এটা আপনার ভিতরে নাই। কাফা বিল্লাহি হাফিজা, হেফাজত করার জন্য আমার আল্লাহই যথেষ্ট, এটা আপনার ভিতরে নাই। কাফা বিল্লাহি রাজ্জাক, রিজিকের জন্য আমার আল্লাহই যথেষ্ট, এটা আপনার ভিতরে নাই। কাফা বিল্লাহি আলিমা, জ্ঞান দেওয়ার জন্য, জ্ঞানী হিসাবের জন্য, আমার ব্যাপারে সব কিছু জানাশোনা এক আল্লাহই আমার জন্য যথেষ্ট, এগুলো আপনার ভিতরে নাই। এগুলো তাওয়াক্কুলের সবব। যদি আপনার ভিতরে কাফা বিল্লাহি ওয়াকিলা থাকতো, অভিভাবক হিসাবে আমার আল্লাহই যথেষ্ট, তাহলে আপনি আল্লাহর দিনের কাজ করতেন, স্বতঃস্ফূর্তভাবে করতেন, দুনিয়ার বাহানা না দেখাইয়া আপনি আল্লাহর রাস্তায় মেহনত করতেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য জান লাগাইতেন, সময় লাগাইতেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি সকল প্রকার কোরবানি পেশ করতেন। আজকে আপনি করতে পারতেছেন না, এর অর্থ হলো আপনার ভিতরে কোনো না কোনো জায়গায় তাওয়াক্কুলের অভাব আছে, আল্লাহর প্রতি ভরসার অভাব আছে, শিরিকের গন্ধ আছে। এটাকে কি বলে? তাওয়াক্কুলের অভাব মানে শিরিকের গন্ধ। হয়ে গেছেন অন্ধ, যে কোনো সময় শিরিক আপনাকে আচ্ছন্ন করে ফেলতে পারে, অন্ধকারে নিমজ্জিত করতে পারে। এই জন্য বন্ধুরা আমার, প্রত্যেকটা নেক আমল, তাই সেটা জান লাগান, মাল লাগান, সময় লাগান, প্রত্যেকটা নেক আমলের জন্য শর্ত হলো আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা আপনি করতেছেন কিনা। যদি আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা না থাকে, তাহলে দিনের পথে অগ্রসর হইতে গেলেই আপনার অন্তরে ভয় লাগবে। দুনিয়ার কাজ করলে অন্তর ভয় লাগবে না, নামাজে যাইতে অন্তরে ভয় লাগবে, জিকিরে, তালিমে, দাওয়াতের মেহনতে, এই সকল নেক আমল করতে গেলে আপনার অন্তর ভয় করবে। কেন? কায় জানি কি ওইখানে গেলে জানি আমার সব নষ্ট হয়ে যাবে, আমার দোকানদারি নষ্ট হয়ে যাবে, দাওয়াতে গেলে, তালিমে বসলে, দোয়া করলে আমার দোকানদারি, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ আপনারে বানাইছে, দোকান আপনারে বানায় নাই, চাকরি আপনারে বানায় নাই, চাকরি আপনার খোদা নাম, দোকান আপনার খোদা নাম, ব্যবসা আপনার খোদা না, আপনার খোদা হচ্ছে আল্লাহ, যিনি আপনারে বানাইছে, উনি আপনারা খাওয়াইতে পারবে না। দোকান ছাইড়া দিলে আপনার চলা সম্ভব হবে না।
বুঝেন নাই? আপনি আল্লাহরে বাদ দিয়া দোকানরে খোদা বানায় ফেললেন, চাকরিরে খোদা বানায় ফেললেন, আপনি আল্লাহরে বাদ দিয়া দুনিয়ার আসবাবকে খোদা বানায় ফেললেন। বন্ধু আমার, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি আসলে আল্লাহর সাথে কি ব্যবহারটা করতেছেন। এটা কি আপনি আল্লাহর উপরে জুলুম করতেছেন না? যে আপনারে বানাইলো তার সাথে মুনাফিকি, যে আপনারে বুঝাইলো, রাস্তা চিনাইলো, মাথায় টুপি পরাইলো, মুখে দাড়ি রাখাইলো, দিনের পথে আপনাকে সৈন্য হিসেবে, বন্ধু হিসেবে বানাইলো, সেই আল্লাহরই আপনি ধোঁকা দিয়া যেতেছেন। সেই আল্লাহর সাথেই আপনি বাটপারি শুরু করছেন, গাদ্দারি শুরু করছেন। আবার আপনাকে ডাকলে আপনি বিভিন্ন রকম বাহানা এবং হাসি মশাকার ঠাট্টা আর উপদ্রব করতে থাকেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন যে কিছু আল্লাহর বান্দা আছে, তাদের অবস্থা কি জানেন? আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেন যে তাদের অবস্থা হলো, এরা যখন আপনাদের সাথে মিলামেশা করে তখন এরা বলে আমরা আপনার সাথে আছি। কার সাথে আছি? আমরা আপনার সাথে। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা, হে আল্লাহ রসুল, আপনার কাছে আইসা বলে আমি ইমানের উপর, আল্লাহর উপরে ইমান আনছি, আখিরাতের উপরে ইমান আনছি। কার উপরে ইমান আনছি? কার কাছে বলে? আল্লাহ রসুলের কাছে। দাড়ি টুপি আছে, জুব্বা আছে, আরে সব কিছুই আছে। যাই আল্লাহ রসুলকে কি কয়? ইমান আনছি, আখিরাতের উপরে বিশ্বাস করছি। আল্লাহ কয় অমা হুম বিমুমিনিন, এরা ইমানদার নয়। খবরদার, এদের কথার মধ্যে পড়ে আপনি ধোকায় পড়বেন না। এদের কথার উপরে পড়ে আপনি ধোকায় পড়বেন না। এদের এরা কথাবাজি করে। এরা আসলে মন থেকে আপনারে চায় না, মন থেকে দিনকে চায় না, মন থেকে কোরআনকে চায় না, মন থেকে আল্লাহ রসুলকে চায় না। এরা চায় না। এই ব্যাপারে আল্লাহ বলতেছেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন এরা আল্লাহরে ধোঁকা দিতে চায় এবং যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দিতে চায়। এরা শায়েকরাও ধোঁকা দেয়, সাথীদেরকেও ধোঁকা দেয়। এরা এরা আমাদের সাথে একরকম কথা বলে, আলাদা বন্ধু বান্ধবের মিটিংয়ে গেলে আরেক রকম কথা বলে। একটু দেখলাম, বাজায় দেখলাম, আমারে বলে বাজায়। কত বড় বিয়াদব! বিয়াদব মানে আমারে বাজায়, বুঝছেন নাকি? আমার সাথীদেরকে কি করে? আমার সাথীদেরকে বাজায়, ডোল তবলা যেমনে বাজায়, হাসি ঠাট্টা করে, আলাদা আলোচনা করে, একটু বাজায় দেখলাম, একটু ঘুরায় দেখলাম, এইসব কথা বলে। মনে রাখবেন, আপনার কথার সাথে আল্লাহ পাকের কথা কিন্তু মিলে যাচ্ছে। আপনার নাম মুনাফিকের দপ্তরে থাকার সম্ভাবনা 190%, 190%। সুতরাং এই ধরনের কথা আপনি বলতে পারেন না। মুনাফিকদের চরিত্র ছিল এরকম, রসুলের সামনে আইসা বলতো আমরা ঈমান আনছি, আর ওই দিকে কাফেরদের সাথে কাফেরদের সাথে যখন দেখা করতো তখন বলতো আমরা বাজায় দেখলাম। কি দেখলাম? দোল তবলা বাজায় দেখলাম, নড়ায় দেখলাম, কি অবস্থা। আরে আমরা তো তোমাকে লাগে, কাফেরদেরকে কয়। এদিক দিয়ে হ্যারেও সাপরেও চুমা দেয়, ওদিক দিয়ে বেজিরও চুমা দেয়। ঠিক আছে, বোঝো নাই? দুইটার মধ্যে ঝগড়া বাঁধানি তাদের উদ্দেশ্য। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। এরা চায় আল্লাহরে ধোঁকা দিতে, এরা চায় ঈমানদারদেরকে ধোঁকা দিতে। ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসিকুম, ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এদের ব্যাপারে আল্লাহ রসুলকে বলা হয়, মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন এরা নিজেদেরকেই ধোঁকা দিতেছে। আল্লাহ আসতেছে এদের কাজকর্ম। কারণ দেখেন, ছোট পোলাপান অনেক সময় অনেক দুষ্টুমি করে, মা বাপ ওদের দুষ্টুমি দেখে কি করে? হাসে। তো এই দুষ্টুগুলাই, মুনাফিক দুষ্টুগুলার কাম দেখা আল্লাহ পাক কি করেন? হাসেন। এরা মনে করতেছে আমারে ধোঁকা দিয়ে দিচ্ছে, এরা মনে করতেছে আল্লাহ রসুল আপনারা ধোঁকা দিতেছে। এরা মনে করতেছে মুমিনদেরকে, দিনদার আল্লাহওয়ালাদেরকে ধোঁকা দিতেছে। আরে এরা নিজেরাও জানে না যে এরা নিজেদেরকে ধোঁকা দিতেছে, এরা নিজেরাও জানে না। বন্ধুরা আমার, তারা নিজেরাও জানে না, অমায়াস অরুণ, এরা বুঝতেছেও না।
ওরা নিজেদেরকে ধোঁকা দিতেছে, ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ পাক বলেন ওদের সাথে আমি কেমন ব্যবহার করি শুনবা নাকি? এই সকল মানুষ যারা দ্বিমুখী, দুই মুখা সাপ, এদিকে আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে, এইদিকে একরকম চরিত্র, আবার ওইদিকে দুনিয়াদারদের সাথে যখন উঠা বসা করে ওইদিকে আরেক রকমের চরিত্র। এই দুই ধরনের চরিত্র যাদের মধ্যে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন তাদের সাথে, হ্যাঁ আমার হাবিব শুনে রাখো কীরকম আচরণ আমি করি, একটু যাই না রাখো কি আচরণ আমি করি। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ। কিসের রোগ? নিফাকের রোগ। কিসের রোগ? নিফাক, মুনাফিকি রোগ। এটা জাহান্নামের পুঁজ বলা হয়। মুনাফিকি রোগকে কি বলা হয়? জাহান্নামের পুঁজ, দুর্গন্ধ ছড়ায়। জাহান্নামের পুঁজ দুর্গন্ধ ছড়ায়। আমি যখন এই দুর্গন্ধ নামক নিফাক তার মধ্যে আমি দেখতে পাইলাম, তখন আমি কিছু কাজ করলাম। আমি যখন দেখলাম তুমি পাল্টাছো গুনাহ, তুমি পাল্টাছো যাই না বুঝা। অনেকে আছে না, যাই না বুঝা সেমডিগো দিক টাকা কি টাকা নাফসেকা একটু দেয়। হ্যাঁ, হঠাৎ শায়েকের কথা, হজরত আল্লাহ নিষেধ করছে চোখ। আরে দূর, হজরত আল্লাহ এই জায়গা আছে নাকি? ও হজরত আল্লাহরে বুঝ দিতেছে, আল্লাহ যে জায়গা আছে এইটার বুঝ দিতেছে না। ও বুঝ দিতেছে কারে? হজরত আল্লাহ। আল্লাহ যেখানে আছে তোমার সাথেই, এই জায়গায় বুঝ দিতেছে। সিফাতে এহসান তার মধ্যে হাসিল নাই, কি নাই? সিফাতে এহসান হাসিল নাই। এখন নফসে করতে একটু দেখলি কি হয়, পরে তওবা করে নিস। একটু দেখতে গিয়া পুরা সারা রাত বইরে ইউটিভিতে যে দেখছে ব্লু ফিল্ম এক্স, দেহার চোটে যে তার কাপড় কয়বার রাত্রেবেলায় পাল্টানি লাগছে হিসাব নেই। একটু চ্যানেল ঘুরাইতে গিয়ে একেবারে আসল চ্যানেল চলে আসে। এখন আর নজর অন্যদিকে সরে না। কোন সময় যে আসল চ্যানেলে সব দিয়ে বেলাইছে, এরপরে মনে পড়ছে ওরে বাপরে বাপ গুনাহ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চ্যানেল বন্ধ করে। আরে কারে বুঝ দিতেছে? হযরত আল্লাহ রে না আল্লাহ রে? কি বুঝ দিতেছেন আপনি? আল্লাহ রে। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমি তোমার চোখের খেয়ানত সম্পর্কে জানি, আমি তোমার অন্তরের সব অবস্থাকে জানি। তুমি অন্তরের মধ্যে কি কি খিচুড়ি পাকাও। ইয়ালামু খানাতুল আয়ুনিন আমা তুকফি সুদূর, তুমি তোমার চোখের কিটারা চোখে কি কি খেয়ানত করো আমি জানি। তুমি তোমার অন্তরের মধ্যে কি কি খেচুড়ি পাকাইতেছো সব আমার জানা আছে, কোনো কিছু আমার অজানা নাই। বন্ধু আমার, কোনো কিছু আমার অজানা নাই, কোনো কিছু অজানা নাই, সুতরাং সব জানা আছে, সব আমি জানি। তো আল্লাহর সাথে যদি তুমি এইভাবে দোকামি করো, একদিন দুই দিন তোমার চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিল, বারবার করবা গুনাহ মাফ হবে কিভাবে? সগীরা গুনাহ বারবার করার দ্বারা কবিরা গুনাহ হয়। যখন একটা গুনার প্রতি বান্দা আসক্ত হয়ে যায়, তার মানে বুঝতে হবে আর মাফ হওয়ার রাস্তা নাই। যে গুনাই হোক, সেটা যে কোনো গুনাই হোক, যদি নেশা যেমন আসক্ত হয়, যদি বান্দা ওই গুনার প্রতি ওইভাবে আসক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন আল্লাহর আযাব নাজিল হয়ে গেছে। আপনারা আর মাফ করার সুযোগ নেই, মাফও করবে না, জাহান্নামের থেকেও আর বাঁচবেন না। সুতরাং দ্রুত ওই আসক্তকৃত গুনাহ থেকে বেঁচে যান, নিজেকে ফিরান আর তওবা করেন। আল্লাহ পাক বলেন আমি তার সাথে যেই ব্যবহারটা করি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি যখন দেখলাম সে বদনজরি ছাড়বে না, জেনা ছাড়বে না, ব্যভিচার ছাড়বে না, মিথ্যা কথা ছাড়বে না, চগলখড়ি ছাড়বে না, গীবত ছাড়বে না, বদ আখলাকি ছাড়বে না, গালিগালাজ ছাড়বে না, ধোঁকাবাজি ছাড়বে না, মানুষ ঠকানো ছাড়বে না, বাহানা ছাড়বে না, জিকির আকাজ করবে না, তালিম করবে না, দাওয়াতের জায়গায় যাবে না, তখন আমি আল্লাহ আরেকটা পদক্ষেপ নিলাম, তার মনে যে চাওয়াটা পূরণ করে দিলাম, অর্থাৎ তার রোগকে আরও বাড়াইয়া দিলাম। রোগ যখন বাইরে গেছে আর তো উপায় নাই। আগে করতো জেনা, এবারে এর সাথে মদও খায়। আগে খাইতো খালি মদ, এবার গাঁজা আফিম ফেন্সিডিলও খায়, এবার ডাকাতিও করে, মানে বেড়ে গেছে, গোনা বাড়তেছে। আগে শুধু অল্প করতে, এখন বাড়া শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার, এখন কি হবে? তো কোনো উপায় নাই। এখন কি হবে বলে? আল্লাহ পাক বলে আলাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন,
আমি তার জন্য দরদনাক ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা রাখছি, কারণ সে মিথ্যাবাদী। কারণ সে মিথ্যাবাদী, সে বলে একটা করে আরেকটা। এই জন্য বন্ধু আমার, নিজের অন্তরের মধ্যে একটু যাচাই করে দেখেন আপনি বলেন কি আর করেন কি। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন যে আমার বান্দা, তুমি মানুষকে হেদায়েত দাও, মানুষকে সুন্দর সুন্দর কথা বলো, আর নিজেই ভুলে যাইতেছো। তুমি যা বলতেছো সেই কথার উপরে তোমারই আমল নাই, নিজেই ভুলে যাইতেছো। তাহলে আপনি বলেন কি আর করেন কি, আপনি এটা একটু নিজের অন্তরে অন্তরে যাচাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর মানসা কি, আল্লাহ আপনাকে কি বলতে চাচ্ছে। কেন আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করবেন? আল্লাহ কি আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই লাগে? না আপনার চাচতো ভাই লাগে? না আপনার ঘরের বিবি লাগে যে আপনি ওই জায়গায় বাহানা শুরু করছেন? আপনি জানেন আল্লাহকে, এক টিপ দিলে আপনার অস্তিত্ব থাকবে না। কোনো সাহায্যকারী আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি তারই বুঝ দিতেছেন, তার সাথে বাহানা দেখাইতেছেন, তার সাথে ধোঁকাবাজি করতেছেন। বন্ধুরা আমার, এর থেকে নিজেকে বাঁচান, না হলে আপনার আমার সামনের দিনগুলো বড় খারাপ আসতেছে। আজকে আমাদের কথা কেন শোনা হয় না? কেন জালেম বাদশা আমাদের উপরে নিযুক্ত করে দেওয়া হচ্ছে? কেন আমাদের আজকে আমাদের জীবনের সিকিউরিটি নাই? গরু ছাগলের দাম আছে, মানুষের দাম নাই, মরলে জব নাই। গরু ছাগল মরলে জব দেওয়া লাগে, কেন মরছে? হাইকোর্টে বিচার হয়, কিন্তু মানুষ মরলে হাইকোর্টে বিচার নাই। কারণ কি ভাই? এইটা কারণ কি? ওই যে আল্লাহ আমাকে সাথে হাসাহাসি শুরু করছে। আপনি তো ওই আসেন, দিনের কথা শুনলে আসেন, মেহনত করেন না, বাহানা তালাশ করে পরে নিজের একটা বুঝ দিয়ে সরে যান। আল্লাহও আমাকে ওইরকম বুঝ দেওয়া শুরু করছে আন্তর্জাতিকভাবে। আল্লাহ কি বুঝ দিচ্ছে? আন্তর্জাতিক বুঝ। এবার তোরা বুঝ। বন্ধুরা আমার, সেই থেকে আপনি করোনা ভাইরাসের পর থেকে দেখেন একটার পর একটা বিপদ কিন্তু আসতেছে, ঝড় থামতেছে না। 2 দিন পর পর ঝড় তুফান আকারে আসতেছে। কালকে কি হবে বলা যাচ্ছে না, পরশুদিন কি হবে বলা যাচ্ছে না। এটা আমার আপনার বাদ আমলের কারণে। আপনি আমি শেখ হাসিনা অমুক রামুককে দোষ দিয়ে বসে আছি, কিন্তু আপনি আমি কতটা আল্লাহ রসুলের কাজ করতেছি একটু চিন্তা করেন, যাচাই করেন। কতটা দিনের পক্ষে আমি সংগ্রাম করতেছি, আর কতটা দুনিয়ার জন্য খাটতেছি। আপনি হিসাব করলে আপনার কাছে উত্তর এসে যাবে। আল্লাহর ব্যবহারটা আপনার সাথে কি এইরকম হওয়া উচিত ছিল কি ছিল না, অ্যান্সার আপনার কাছে। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু বিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এদের স্বভাব আল্লাহ বলতেছে, এই বান্দাদের, আমার কিছু বান্দাদের স্বভাবটা একটু জেনে নাও। যদি ওদেরকে বলে কোনো আল্লাহওয়ালারা বা আপনি আর রাসূল, আপনি যদি বলেন, বা আপনার সাহাবীরা যারা ঈমান আনছে এরা যদি বলে যে তোমরা দুনিয়াতে ফাসাদ করো না, ফিতনা করো না, তখন তারা উত্তর দেয় কি দেয়? হয় মিয়া, আপনার মাথা ঠিক আছে? আমরা ফিতনাবাজ না। আর আমরাই তো সংশোধনকারী, আমরাই তো সংশোধন করতেছি, সংসদ ভবন রক্ষা করতেছি। মানুষ মাইরা শেষ, আর উনি ওখানে মায়া কান্ডা কান দেয়া কয় আমরা তো মারার পক্ষে না, আমরা তো তোমাদের পক্ষে। ওইটা এই যে মুনাফিকের ঝড়টা ওই পর্যন্ত এমনি যায় নাই, এটা নিচের থেকে গেছে। কেন হয়েছে এটা? এই পরিবেশটা কেন হয়েছে? আমরাই তো সমাজ ঠিক করতেছি, আমরাই। আবার বলে বেশি ভাইজলামি করবা, সব বন্ধ, চাল ডাল ইন্টারনেট সব বন্ধ করে দেবে, ভাইজলামি করবা। তার মানে রবের জায়গা হলে রয়েছে, আপনারা খাইতে দিব না, আপনার ঘরে চাল খাইতে পারবেন না, সবজি খাইতে পারবেন না, সব বন্ধ করে দেবো, খ্যাতও বন্ধ করে দেবো, খ্যাতের চাবিও নিজ দিয়ে বন্ধ করে দেবো। নিজ দিয়ে পানি আসে না, ওই পাহাড় দিয়ে যে ঝর্ণা আসে ওইটাও নিজ দিয়ে তালা মারে থই দেবো। যদি পাহাড়ের ঝর্ণা খাবেন তাও খাইতে পারবেন না। আপনি আর কি নিছেন? তারা তো আপনার জায়গাতে আরো বড় বাদশাহী নিয়ে বসে গেছে, আপনি আর কয়টাই কন। কারণ কি? আল্লাহ বলে কারণ হলো তারা নিজেদেরকে কি মনে করে? পুত ও পবিত্র, হ্যাঁ, পুত ও পবিত্র মনে করে। তারা নিজেদেরকে পুত ও পবিত্র মনে করে। আল্লাহ ইন্নাহুম হুমিনহুমুল মুফসিদুনা
ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলে খবরদার খবরদার, মনে রেখো এরাই হলো চিহ্নিত সন্ত্রাস। এরা কি সন্ত্রাস? এরাই চিহ্নিত সন্ত্রাস, যারা বলে আমরাই সব করতেছি, আমিই করি, চিহ্নিত সন্ত্রাস। কিন্তু তোমরা অনেকেই তা বুঝতেছো না, তোমরা অনেকেই তা বুঝতেছো না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যদি তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো কাদের মতো, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে ঈমান এনেছে, আল্লাহর রাসূলের উপরে নিজের জানকে জান মনে করেন, মালকে মাল মনে করেন, সময়কে সময় মনে করে নাই, তারা আল্লাহর রাসূলের জন্য যুদ্ধে শহীদ হয়েছে, রক্ত দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। সাহাবীরা তারা তাদের মাকে বিধবা, মাকে কোলহালা করেছে, বউকে বিধবা করেছে, সন্তানকে পিতৃহারা করেছে, এইভাবে সাহাবীরা দ্বীনকে কায়েম করেছে। আজকে সেই সাহাবীদের মতো যখন ঈমান আনার কথা বলা হয়, তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কি রে, আমরা কি গর্দবদের মতো ঈমান আনবো? কি কয় সাহাবীদেরকে? কি কয়? গর্দব, বোকাদের রাজ্যে নাকি সাহাবীরা বসবাস করে। গর্দবদের মতো আমরা যদি দ্বীনের কথা, মাদ্রাসার কথা বলি, খানকার কথা বলি, অনেকেই আছে হাসাহাসি, হ্যাঁ কি বানাইছে ওই জায়গায়, কি লেগে জানো, মানে টুকুর টুকুর করেন, ওই জায়গায় কি পান, এইসব কথা কয় না, কয় কি না? ওরা ওই একই দল, মনে রাখবেন, চিহ্নিত সন্ত্রাস, একই দল। কোরআনে তাদের পরিচয় দিয়ে দিচ্ছে। এদেরকে যদি বলেন যে আল্লাহ রসুলের ওখানে আলোচনা হয়, সুন্নাতের কথা আলোচনা হয়, কোরআনের কথা আলোচনা হয়, অন্য ভেজাল নাই, ও মানবে না, আপনারে বোকা বলবে, গর্দব বলবে। তো এই গর্দবটা আল্লাহ পাক বলতেছে এরা সাহাবীদেরকেও গর্দব বলে। কি বলে? তো আপনি এটা শুনলে আপনার মনে ব্যথা পাওয়ার দরকার নাই, এরা সাহাবীদেরকেও গর্দব বলছে আগে, আল্লাহ কোরআনে তাই বলতেছে। আপনি ব্যথা পায়েন না, আপনি আগায় যান। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলতেছে আরে তোমরা জানো না, এরাই হচ্ছে গর্দব। যারা তোমারে গর্দব কয়, সাহাবীদেরকে গর্দব কয়, ইমানদারদেরকে গর্দব কয়, এরাই হচ্ছে আসল গর্দব, চিহ্নিত সন্ত্রাস। বন্ধুরা আমার, খেয়াল রাখতে হবে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন এরা মুসলমানদের সাথে এক হয় তখন বলে আমরা ঈমান আনছি তোমাদের মতোই, আর যখন এরা কাফেরদের সাথে যায় কয় আমরা এর সাথে হাসি তামাশা করতে গেছিলাম, তথ্য কালেকশন করতে গেছিলাম, আমরা হলো গুপ্তচর, রসুলকে বুঝতে দেই না, সাহাবীদেরকে বুঝতে দেই না, তোমাদের তথ্য, ওদের তথ্য কালেকশন করে তোমাদেরকে দিই। বন্ধুরা আমার,